নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। আরো 12 নিয়ে জুহিতার সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক এবং বৈঠকের সভাপতিত্ব প্রধানমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নেই অনেক কংগ্রেসি। মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের অন্দরে নীতিগত বিরোধ কেন, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। একেবারে গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা জানিয়েছিলেন যে কংগ্রেস আগে জানলে হয়তো তিনিও যোগ দিতেন না বৈঠকে, এবং তারপরেও কিন্তু তিনি আজকে যোগ দিতে দিল্লি পৌঁছে গিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই জানিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দাবি দেওয়া তুলবেন। যদি তার সেই সমস্ত দাবি না মানা হয় তাহলে তিনি প্রতিবাদ করে বেরিয়ে যাবেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা তারা যোগদান করেননি, ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কি কোথাও গিয়ে ফাটল ধরলো, নীতিগত কোনো বিরোধের জায়গা তৈরি হলো? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তিনি কিন্তু যোগ দেবেন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু এখনো পর্যন্ত বৈঠক শুরু হলেও তিনি কিন্তু প্রবেশ করেননি। অর্থাৎ ইন্ডিয়া জোটের যে বাকি শরিকরা রয়েছেন তারা কেউই কিন্তু এই বৈঠকে যোগ দেননি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন রয়েছেন, তেমনি কিন্তু এই বৈঠকে কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকলেও অবিজেপির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে উপস্থিত হননি, এবং ডিএমকে তিনিও উপস্থিত হননি। এছাড়াও ইন্ডিয়া জোটের যারা ছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত হেমন্ত সোরেনও কিন্তু বৈঠকে প্রবেশ করেননি। পরে তিনি প্রবেশ করবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত বৈঠকে যেমন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত হননি, যদিও গতকাল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি উপস্থিত থাকবেন। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এমকে স্ট্যালিন তিনিও উপস্থিত হননি, সুখবির দাস তুপুর তিনিও উপস্থিত হননি। এবং মোদির পৌরোহিত্যে এই নীতি আয়োগের বৈঠক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। তবে বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্য সরকারকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তা নিয়েও গতকাল তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের যদি বৈঠকে আগে থেকে জানানো হতো তাহলে হয়তো তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন। বৈঠকে রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি রাজ্য শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা সকলেই প্রবেশ করেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটে কিন্তু একটা ফাটলের আশঙ্কা দেখা দিচ্ছে। যেভাবে নীতি আয়োগের বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বয়কট করলেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যদিও ইতিমধ্যেই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পক্ষ থেকে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো মন্তব্য করেননি। একদমই দেবজ্যোতি, অবশ্যই সেই খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। अरे अरे वो कैमरा आराम करे। अरे रुको रुको, अरे भाई साहब लग जाएगी मेरे। भाई कैमरा थोड़ा पीछे कर भाई, कहीं कैमरा पीछे कर भाई, कैमरा। अरे यार सर रुकिए, ये कैमरा का रुक जाता है भाई, पीछे करना कैमरा। अरे मैं कहां से हाथ हटाऊंगा यार। अरे कैमरा पीछे कर यार। आराम से जी नामा जी नामा जी नामा जी नामा। भाई थोड़ा कैमरा पीछे कर, 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 कैमरा पीछे आप घंटा ना माइक नीचे कर लो।
भाई कैमरा पीछे करना, तो चिल्ला नहीं रहा, तुम नहीं सक रहा, चिल्ला रहा है। कैमरा नीचे करना भाई, मुंह में क्यों? एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे जा रहा है आईडी यार, और भी कोई खड़ा है पास में, दबाए वो कैसे करेंगे? उसको फाइनेंस सपोर्ट दीजिए, ये तो प्लानिंग कमीशन को वापस ले आइए। मैं और एक बात बोला, देखिए मेरे स्टेट के लिए भी आपको कहना है कि आप 3 साल से हमारा 100 दिन का काम बंद करके रखा, आप आवास योजना बंद करके रखा, प्रधानमंत्री योजना बंद करके रखा, अब रोड रूरल रोड बंद करके रखा। ऐसे कोई गवर्नमेंट नहीं चलते हैं। आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए। इफ यू डिस्क्रिमिनेट between your party to other party, how the country will run? When you are in power, you have to take care for all. বুমন আছে Boys and girls. বুমন আছে मैंने जो बोलना एक ने बोला है, उसका बाद में बस मैं हूँ माइक स्टॉप कर दूँ। आप छोड़कर आ रहे हैं बीच में, हम नाराजगी की वजह से। दीदी आप देखिए वॉकआउट मैं बोलने चाहते थे दादा वो मार लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। जब हमारा से बहुत आगे जो बोला है 5 जन, उन लोगों ने कोई 20 मिनट बोला, कोई 15 मिनट बोला, कोई 10 मिनट बोला। अपोजिशन से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन। आई विल नॉट। अरे दीदी नीचे, दीदी আপনি তো বেরিয়ে এসেছেন তো নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনে কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट है। दीदी ऑपोजिशन की तरफ से आप अकेले शामिल हुए थे। गाड़ी নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে তাকে বলার জন্য কোনো রকম কোনো সুযোগ দেওয়া হয়নি, এবং তিনি যখন বলতে শুরু করেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এবং এই বিষয় নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন। ইতিমধ্যেই নীতি আয়োগের বৈঠক থেকে বেরোলেন মমতা, সেই ছবি দেখছেন আপনারা একেবারে। এবং বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা জানিয়েছেন যে বঞ্চনার কথা বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এবং যে কারণে বৈঠক থেকে বেরিয়ে যান তিনি। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকাল থেকেই আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে যে বিষয়গুলো নিয়ে বলবেন, এবং গতকাল কলকাতা বিমানবন্দরে অর্থাৎ দিল্লি সফরে যাওয়ার আগে তিনি যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আর্থিক বঞ্চনা, কেন্দ্রীয় বাজেটে এই সমস্ত বিষয় নিয়ে তিনি সরব হবেন, এবং আজ যখন তিনি নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলো উত্থাপন করেন এবং সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনই অভিযোগ আনেন তিনি, এবং বৈঠক থেকে ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট সময় দেওয়া হয়, আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে আমাকে, এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, গতকালই মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছিলেন, তিনি বৈঠকে যাচ্ছেন, তবে বৈঠকে যদি তাকে বলতে না হয় প্রতিবাদ করে তিনি বেরিয়ে যাবেন। সেই ছবি ধরা পড়লো, মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি যখন বাংলার বঞ্চনা নিয়ে তিনি প্রশ্ন তুললেন।
দেখো, যা আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো, যে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বঞ্চনার কথা তুলতেই মাইক বন্ধ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেভাবে আজকে অপমান করা হয়েছে আগামী দিনেও কিন্তু তিনি এই বৈঠকে যোগ দেবেন না। এবং চন্দ্রবাবু নাইডুকে যেখানে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, আমি যখন রাজ্যের বঞ্চনার কথা তুলতে শুরু করেছি তখনই কিন্তু আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাকে অপমান করা হয়েছে। তাই আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। আমি বলা শুরু করতেই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বঞ্চনা আমি মানি না, তাই আমি চললাম বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। গতকাল থেকে যে আশঙ্কা করা গেছিল যে সেই মতোই কিন্তু সত্যি হলো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া এবং বঞ্চনার অভিযোগ তুললেই তিনি কিন্তু প্রধানমন্ত্রী তা মেনে নেবেন না, এবং সেই মতোই কিন্তু আজকের নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার পরেই তিনি যখন বলতে শুরু করছিলেন রাজ্যের বকেয়া পাওনার ব্যাপারে, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং যা তৃণমূল নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অপমানের সামিল, এবং সেই জন্যই তিনি বৈঠক থেকে বেরিয়ে গেছেন এবং বলেছেন যে আর কখনো এই বৈঠকে তিনি আসবেন না বলেও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ গতকাল থেকে এই আশঙ্কায় তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার বঞ্চনার কথা রেজিস্টার করার জন্যই তিনি কিন্তু আজকের এই নীতি আয়োগের বৈঠকে গেছিলেন। অবিজেপি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু উপস্থিত থাকেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত থাকবেন, তিনিও কিন্তু এই বৈঠকে যাননি। অর্থাৎ ইন্ডিয়া জোটের বাকি যারা শরিক রয়েছেন 8 জন মুখ্যমন্ত্রী, তারা কিন্তু এই বৈঠককে বয়কট করেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যের যে বকেয়া পাওনা তা নিয়েই কিন্তু আজকে সোচ্চার হতেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগেও যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যোজনা কমিশন ছিল তখনও কিন্তু একই অভিজ্ঞতা। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে যে নীতি আয়োগের বৈঠক, সেখানে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যখন তিনি বাংলার বঞ্চনা নিয়ে প্রশ্ন তুললেন এবং সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একরাশ ক্ষোভ উগরে দেন। কেন এই ছবি আবারও ধরা পড়লো, কি বলবেন আপনি? বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবেই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন, কেন্দ্র রাজ্য সম্পর্ককে গুরুত্ব দেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন, গিয়ে রাজ্যের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো জানাবেন, যাতে কেন্দ্র এই কথা বলার সুযোগ না পায় যে রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছে না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওদের এই চালকে ভেস্তে দিয়ে বাংলার মানুষের দাবির কথা আদায় করা যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যিনি বিজেপিকে হারাচ্ছেন। এখানে সিপিএম বা অন্য দল, এই প্রদেশ কংগ্রেস, এটা কি বললেও কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে হারাচ্ছেন, আবার আরেকদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন। কিন্তু বিজেপি আসল তার চরিত্রটা সবার সামনে এক্সপোজ করে দিল। যে চন্দ্রবাবু নাইডু সেখানে 22 মিনিট বলার সুযোগ পেলেন, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়া সরকার চালাতে হচ্ছে। চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। সারা দেশের সামনে বিজেপির আসল চেহারাটা বেআব্রু হয়ে গেল। ওরা সরকার বাঁচানোর জন্য এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে ধরবে, কিন্তু এই করে এই সরকার বাঁচবে না। বেশ, ধন্যবাদ জানাবো অরূপবাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং তিনি যেমনটা অভিযোগ করছেন যে 20 মিনিট বলেছেন চন্দ্রবাবু নাইডু, এবং তিনি যখন বাংলার বঞ্চনা নিয়ে কথা বলা শুরু করেন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে তিনি একরাশ ক্ষোভ উপড়ে দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কখনো বৈঠকে যোগ দেব না, এটা অসম্মানজনক, এমনটাই আজকে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিরোধী জোট ইন্ডিয়ার হয়ে তিনি আজ গিয়েছিলেন এবং যেমনটা তিনি বললেন যে সমস্ত রাজনৈতিক দলের স্বার্থে তিনি এই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু কোথাও গিয়ে
তিনি যে সমস্ত দাবি তুলে ধরতে চেয়েছিলেন, সম্ভবত যে সমস্ত বিষয়, যে সমস্ত ইস্যু তিনি তুলে ধরতে চেয়েছিলেন, এবং প্রথমত খুব গুরুত্বপূর্ণ বাংলার যে বঞ্চনা, অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে আমরা দেখেছি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে যে দরাজ হস্তে দান কেন্দ্রের সরকারের, কিন্তু বাংলাকে বঞ্চনা, মূলত 100 দিনের কাজ নিয়ে আমরা দেখেছি এর আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে তিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতির দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং আমরা এই নিয়ে বারবার সরব হতে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে আবারও সেই বাজেটে যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে যখন সরব হন মুখ্যমন্ত্রী, তখন তার কণ্ঠ রোধ করা হয় এবং তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়াকআউট করলেন তিনি এবং আর কখনো বৈঠকে যোগ দেব না, সংবাদ মাধ্যমের সামনে এমনই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে ওয়াকআউট করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি তখনই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি যেমনটা বলছেন এটা অত্যন্ত অসম্মানজনক, আর কখনো এই বৈঠকে যোগ দেব না এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। বঞ্চনার কথা বলতে গেলেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিরোধী জোট ইন্ডিয়ার যে 7 জন মুখ্যমন্ত্রী রয়েছেন তারা আজকের এই বৈঠক এড়িয়ে যান এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সকাল থেকে যেরকম তার আসার সম্ভাবনা ছিল মূলত বাংলা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও এই বৈঠকে উপস্থিত হননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যান, যে সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেন মূলত কেন্দ্রীয় বাজেটে বাংলার ক্ষেত্রে যে বঞ্চনা, যেখানে 100 দিনের কাজের প্রকল্পের কোনো রকম কোনো উল্লেখ করা হয়নি, যে 100 দিনের কাজের প্রকল্প গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে মূল ভিত্তি, সেই 100 দিনের প্রকল্প নিয়ে যখন তিনি বিভিন্ন বিষয় উত্থাপন করেন এবং কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন এবং তার যে বক্তব্য, এবং তিনি যেমনটা বললেন সংবাদ মাধ্যমের সঙ্গে ক্ষোভ উগরে দিয়ে যে এই বৈঠকে তিনি আর যোগ দেবেন না কখনো, মূলত তিনি যখন বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে প্রশ্ন তোলেন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, তার কণ্ঠ রোধ করে দেওয়া হয়। কি বলবেন আপনি? উনি তো এটাই করতে গেছিলেন, গতকাল তো বলেছেন আমি যাব, আমি চেঁচাবো, আমার কথা যদি রেকর্ড না হয় আমি বেরিয়ে আসবো। বেরিয়েছে সাংবাদিকদের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে গোল হয়ে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করব, আমি ন্যাশনাল নিউজ হব, সেটা করতেই তো গেছেন। উনি পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য যাননি। পশ্চিমবঙ্গের বঞ্চনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজনৈতিক দল দায়ী হয়ে থাকলে তার নাম তৃণমূল কংগ্রেস। উনি পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়ে বলতে যাননি, উনি ওখানে নাটক করতে গেছিলেন। নাটক করতে গেছেন, নাটক করেছেন, নাটকের যখন ওনার মনে হয়েছে এবার আবার নাটকের মধ্যে ওয়াকআউটের ভূমিকাটায় অভিনয় করতে হবে তখন উনি ওয়াকআউট করেছেন। এই অবাক হবার গেছে, কাল তো বলে গেছেন এই কথা। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আরো বারোই সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।